দেশ প্রবাসের এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই মুহূর্তে রয়েছি বিয়ানীবাজারের লাউতা ইউনিয়ন কালাইউরা গ্রামে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গ্রামের মুরব্বী এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে চাই যে কিডনি আক্রান্ত আমাদের একজন বোন পারভিন বেগম। পারভিন বেগম তিনি বিগত 2.5-3 বছর ধরে খুবই অসুস্থ। ওনার হাজবেন্ড আমার সাথে রয়েছেন, আপনাদের সামনেই রয়েছেন। তিনি দুবাইতে ছিলেন, প্রায় 3 বছর ধরে তিনি অসুস্থ। এই দুবাই থাকাকালীন উনি অনেক চিকিৎসা করেছেন এবং যত সময় যাচ্ছে এই অসুস্থতা আরো বেড়েই যাচ্ছে। ইদানিং এই 5-6 মাস থেকে বেশি ওনার সমস্যা করছে, 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এই যাদের কিডনিতে সমস্যা, অনেক ফ্যামিলির সদস্যরা জানেন যারা অসুস্থ হন তাদের কতটুকু কষ্ট করতে হয় এবং অনেক কিছু ত্যাগ করতে হয়। এই কিডনির 2টি কিডনি নষ্ট হওয়ার কারণে ওনাদের জমানো যেগুলো আর্থিক সম্পদ ছিল সেগুলো উনি এই ওষুধের পিছনে ব্যয় করেছেন এবং জায়গা জমিন এবং গ্রামের মুরব্বিয়ান, বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছে। কিন্তু এই এই এখন পর্যন্ত আসলে এই চিকিৎসার কোনো উন্নতি হয়নি। আমরা আসলে আজকে তুলে ধরতে চাই যে এই যিনি অসুস্থ পারভিন বেগম, ওনার একটি মেয়ে রয়েছে, এই 5-6 বছরের একটি বাচ্চা, সে পড়ালেখা করতেছে এবং ভাইও আছেন আমার পাশে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনারা চিকিৎসা করেছেন এবং সিলেটের বড় বড় হসপিটাল যেগুলো আছে আমার সামনে দেখতে পাচ্ছেন, এগুলো অনেক রিপোর্ট আছে আমার সামনে। আমরা যদি সবকিছু দেখাতে যাই বা তুলে ধরতে চাই অনেক সময় যাবে, আমরা সংক্ষেপে বলবো। এবং সিলেটের যত বড় হসপিটাল আছে সব কয়টা চিকিৎসা নেওয়া শেষ এবং ঢাকাতে গিয়ে ওনারাও চিকিৎসা নিয়েছেন এবং ঢাকার বড় যে ডাক্তার যিনি রয়েছেন তিনি বলেছেন যে 2টি কিডনি নষ্ট, যদি কেউ ডোনাট করে তাহলে 30-35 লাখ টাকা লাগবে, আর যদি ডোনাট না পাওয়া যায় তাহলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে কিডনি সংগ্রহ করতে হবে। এর জন্য প্রায় 50-60 লক্ষ টাকা দরকার। হাজবেন্ড ওনার কোনো আর্থিক যেগুলা সম্পত্তি ছিল সবকিছু ব্যয় করে ফেলেছে এবং ওনার জায়গা জমি যেগুলা ছিল সবকিছু এই চিকিৎসার পিছনে ব্যয় করার কারণে উনি এখন অসচ্ছল হয়ে পড়েছেন। এখন ওনার নিজেরও কোনো কাজ নেই, গ্রামের মানুষ যদি সহযোগিতা করে তাহলে উনি কোনো রকম খেয়ে বেঁচে থাকেন এবং যে এই কাজটি পাচ্ছেন সেটি নিয়েই চলছেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সিলেটের বিয়ানীবাজারের অনেক আর্থিক লোক আছেন এবং অনেক বড় লোক আছেন, অনেক ভালো ভালো জায়গার মানুষ আছেন, ফ্যামিলি অনেক উন্নত। আমরা আসলে যদি সবাই মিলে আমরা এই গরিব একটা ফ্যামিলির পাশে যদি আমরা দাঁড়াই, যে যার মতো আমরা যদি সহযোগিতা করি। এখানে বিকাশ নাম্বার আছে, আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে এবং নগদ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, রকেটের নাম্বার দেওয়া আছে। আমাদের মিডিয়ার কাউকে, আপনারা এই মিডিয়ার মাধ্যমে কাউকে টাকা দেওয়ার দরকার নাই, আমরা স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দিব। ওনার ফ্যামিলি আছে এবং ওনার গ্রামের মুরব্বিয়ান আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করবেন। আমরা দোকানে বাজার হাটে আমরা এই খেলায় অনেক সময় টাকা পয়সা নষ্ট করি, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, যে যার মতো আমরা নষ্ট করতেছি। আসলে আমরা যদি একটা ফ্যামিলির পাশে আমরা সবাই মিলে দাঁড়াই, বিভিন্ন সংগঠনের সেবামূলক কাজ করেন, আমরা বিয়ানীবাজারের অনেক জায়গায় দেখেছি। আপনাদের কাছে জোরহাত করছি যে অন্তত যে এই ফ্যামিলির পাশে দাঁড়ান। এই ফ্যামিলির একটা বাচ্চা আছে, সে পড়ালেখা করতে চায়, সে অনেক বড় হতে চায়, তার কথাগুলো শুনে আমাদের নিজেদেরই আসলে কান্না চলে এসেছে। আর আমি আপনাদের কাছে সবার কাছে জোরহাত করছি এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এই ফ্যামিলির পাশে দাঁড়ান। আপনাদের প্রতি অনেক দোয়া থাকবে এবং এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।